ওয়াকওভার শব্দটা ক্রিকেট ভক্তদের কাছে খানিকটা বিরল হলেও নতুন কিছু নয়। মূলত একটি দল কোনো ম্যাচ খেলতে আপত্তি জানালে অপর দলকে বিজয়ী ঘোষণা করা হয়, আর এই ঘটনাই ক্রিকেটে ওয়াকওভার হিসেবে পরিচিত। ক্রিকেটের দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় ও বৃহৎ আসর আইসিসি বিশ্বকাপ। ক্রিকেটার থেকে শুরু করে দর্শক সকলের কাছেই বিশ্বকাপ আলাদা একটা আবেগ বহন করে। আইসিসির জন্য ক্রিকেটকে বিশ্ব দরবারে তুলে ধরার অন্যতম এক মাধ্যম ক্রিকেট বিশ্বকাপ। ক্রিকেট খেলুড়ে প্রতিটি দেশে আইসিসি বিশ্বকাপের প্রতিটি আসরে অংশগ্রহণের জন্য মুখিয়ে থাকে। তবে ব্যাপক জনপ্রিয়তা ও উন্মাদনা থাকলেও কিছু দেশ বিশ্বকাপ থেকে ওয়াকওভার করেছে। এ পর্যন্ত মোটা দাগে 4টি বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে ওয়াকওভারের ঘটনা ঘটেছে। ওয়াকওভার করা দলগুলো হলো অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। 1996 সালে প্রথমবারের মতো ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজন করা হয় আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। কিন্তু শ্রীলঙ্কা তখন গৃহযুদ্ধ কবলিত, ফলে শ্রীলঙ্কায় খেলা নিয়ে উদ্বেগ জানায় কিছু দেশ। যদিও আইসিসি থেকে জানানো হয় তাদের সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হবে, কিন্তু আইসিসির সে কথায় ভরসা করতে পারেনি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দল। কলম্বোতে খেলতে যেতে অস্বীকৃতি জানায় তারা, ফলে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিজয়ী ঘোষণা করা হয় শ্রীলঙ্কাকে। এই ওয়াকওভারের ঘটনার ফলে শ্রীলঙ্কার সুপার ফোরে ওঠা সহজ হয়ে যায়, জানিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়। শেষ পর্যন্ত অবশ্য কাপটা ঘরে তুলে নিয়েছিল শ্রীলঙ্কা। এর পরের ওয়াকওভারের ঘটনা দেখা মেলে 2003 বিশ্বকাপে। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়ায় আয়োজিত সেই বিশ্বকাপে জিম্বাবুয়েতে যেতে অস্বীকৃতি জানায় ইংল্যান্ড। মূলত রাজনৈতিক টানাপোড়েন ও মানবাধিকার ইস্যুতে ইংল্যান্ড সরকার ও বোর্ডের সিদ্ধান্তে জিম্বাবুয়েতে খেলতে যায়নি তারা, ফলে জিম্বাবুয়েকে ওয়াকওভারে বিজয়ী ঘোষণা করা হয়। এছাড়াও সেবার নিউজিল্যান্ড দলও কেনিয়ায় বিশ্বকাপ খেলতে যাবে না বলে জানায়। নিরাপত্তা ঝুঁকির কথা সামনে এনে কেনিয়ার বিপক্ষে খেলেনি তারা, ফলে ওয়াকওভারে জয়ী হয় কেনিয়া। আর ওয়াকওভারে পাওয়া সেই জয় 2003 ওয়ার্ল্ড কাপে কেনিয়াকে সেমিফাইনালে নিয়ে যেতে বড় ভূমিকা পালন করে, যা আজও কেনিয়ার জন্য ঐতিহাসিক। সম্প্রতি ভারত বাংলাদেশের টানাপোড়েনে ইতিমধ্যে নিরাপত্তার ঝুঁকির কথা সামনে রেখে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে জানায় বাংলাদেশ, আর তাতেই আবারও ওয়াকওভারের ইস্যুটি সামনে এসেছে।